নমস্কার বন্ধুরা, পিয়াজ এন্টারটেইনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো শীতের রাতে আবার চলে এলাম আজকে। তো আজ বানাবো পাটনাই মুরগি। তো মুরগিটা কিনে কেটে আনা হয়ে গেছে আর আমি ধুয়েও ফেলেছি। তো চলুন এবারে দেখা যাক। শুধু তেল। তো মুরগিটা ওজন ছিল 3 কেজি 700। তার মধ্যে কাটাকুটির পরে 700 গ্রাম চলে গেছে, 3 কেজি কিছুটা সামথিং ছিল। তার মধ্যে আমি 2 কেজি মতো করছি আর 1 কেজি রেখে দিয়েছি। তো তার জন্য সব কিছু আমার রেডি। তো এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আলু ছাড়িয়ে নিচ্ছি, আর আদা রসুন আর যা যা মশলা দেবো সেগুলো সব রেডি করি আস্তে আস্তে। তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, আলু ছাড়ানো হয়ে গেল। এবার আদাটা বেশি আদা দেবো না, আদা রসুন জিরে ধনে আর দেবো 2টো টমেটো। প্রচুর তেলওয়ালা মাংস তো তো মশলাটা একটু বেশি দিতে হবে, নাহলে পুরো লাগবে। আগুন জ্বালিয়ে ফেলেছি আর কড়াও গরম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি, দেখি কড়াও গরম হচ্ছে। মোটামুটি গরম হচ্ছে। বেশি তেল দেবো না আজকেও, সামান্য তেল দিলাম। দিয়ে দিচ্ছি তেল, দেখতেই পাচ্ছেন আপনারা কইটুকুনি দিয়েছি, কারণ কি মাংসতে যা চর্বি। হ্যাঁ, দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ। এই যে আমাদের মাংসতে পাটনাই তো শুধু তেল আর তেল, তেল ভর্তি। ওই জন্য অল্প দিয়েছি, কারণ ওই তেলটা দিয়ে রান্না করব। গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, এটা আমি দিতে ভুলে গেছি, এবার দিচ্ছি। আর যদিও ভালো হয়েছে, কারণ কি না তো যা ফাটবে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলে অতটা লবঙ্গটা অতটা ফাটবে না। আমি আগে পালাচ্ছে না দুধ থেকে নিচ্ছি। তো পেঁয়াজটা লাল হোক। পেঁয়াজ হালকা লাল হয়েছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেবো চর্বিগুলো। শুধু চর্বি যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, যাতে এই চর্বিটা গলে যাবে আর এই চর্বিটাতে আমার রান্না হয়ে যাবে। এই চর্বিটা গলে পুরো এতেই রান্না কমপ্লিট হবে, বেশি তেল দেওয়ার দরকার নেই। এটা দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা পুরো গলে একদম জল হয়ে যায়। এখনই গলা শুরু করে দিয়েছে অলরেডি। এবার এতে দেব জিরে আর ধনে বাটা, আদা রসুন বাটা। দেখেছেন বন্ধুরা কিরকম ভাবে তেল কিভাবে হয়ে গেছে, বেরিয়েছে, আরো তেল বেরোবে। এই চর্বি দুটো দেওয়াতে পুরো তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা টমেটোটা কিন্তু আমি মিক্সিতে বেটেছি, কারণ আজকে এমনি এত ঠান্ডা, তার মধ্যে যদি ঝাল লাগে আর দেখতে হবে না। তেল দেখেছেন কতটা গলে গেছে, আরও কতখানি। চর্বি দুটো দিয়ে দিয়েছি, চর্বি অর্ধেক গলে এসছে। তেল এবার দেবো এতে নুন হলুদ। দিয়ে আঁচটা বাড়াবো। নুন হলুদ। আমি বোধহয় মানে 50 গ্রাম মতনও বোধহয় তেল দিইনি, 50 গ্রামও দিইনি, হাইয়েস্ট 25 গ্রাম মতন হয়তো দিয়েছি তেল। কারণ কি আমার পেঁয়াজটাও ঠিক করে ভাজা হচ্ছিল না, দেখেছেন আপনারা। এখন দেখুন তেল। এবার এটা ভালো করে এখন জোরে আঁচ দিয়ে এটা কষাবো।
ঝুড়িতে ভরে রেখে দিচ্ছি। এবার এতে দিয়ে দেবো মাংসগুলো। চর্বি আর চর্বি, তারপর পুরো মাংসটা দিয়ে নিই। এর মধ্যে আলুটা দিয়ে দেবো, না তো আলুটা না নতুন আলু তো সেদ্ধ হতে চাই। হ্যাঁ, আলুগুলো এতেই দিয়ে দিচ্ছি। এবার আরও তেল বেরোবে, তেল আরও পরিমাণে বেরোবে। তবে এই মাংস সেদ্ধ হতে একটু টাইমও লাগবে, আর খেতে তো অসাধারণ। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, পাটনাই মুরগি কিন্তু আমার চ্যানেলে আছে। যত বড় হয় মাংস মানে মুরগি তত বেশি স্বাদের হয়। তো এটার ওজন ছিল 3 কেজি 700, ওই জন্য চর্বিটাও বেশি। তেল বেরিয়েছে দেখুন, সেই পরিমাণ তেল দেখেছেন, তেল বেরিয়েছে দেখুন। এখনো অবধি না কোনো জল দিয়েছি না কিছু। এই যে সব মশলার বাটি এখনো অবধি সব শুকনো, এদিকে দেখাও, সব শুকনো, কোনো জল দিইনি এখনো। তেল আরও তেল বেরোবে। এটা এখনো আমার মানে এইভাবেই কষাতে থাকতে হবে, তবে না নাড়ালে তলায় লেগে যাবে। বন্ধুরা দেখুন আমার কষানো পুরো কমপ্লিট, আর তেল দেখুন, তেলে ঝোল মনে হচ্ছে হাতায় করে তুললে খুব কম করে হলেও মানে 200 গ্রাম তেল তো বেরোবেই কনফার্ম। এই দেখুন তেলের অবস্থা, তেলটা দেখাও এইখানে দেখুন, তেল, এই তেল বেরিয়েছে, কারণ আমার কষানো পুরো কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি জল, তাই টাইম লাগবে, ওই জন্য জল দিয়ে আর জল দেবো না। নতুন আলু দিয়ে পাটনাই মুরগির লাল ঝোল, ঝোল একদম করবো না, মানে হালকা পাতলা ঝোল থাকবে। জোরে আঁচ দেবো। বন্ধুরা দেখুন অর্ধেকটা জল কমে গেছে, অর্ধেকটা জল কিন্তু কমে গেছে, কিন্তু আমাদের মাংস সেদ্ধ হয়েছে, কিন্তু কতটা জল দিয়েছিলাম দেখুন এখন কিন্তু মাংস ছাড়েনি, কারণ কি এটা এই মাংসই এরকম, মাংস ছাড়বে না। মোটামুটি এদিকে আমার দিক মোটামুটি 1 ঘন্টার ওপরে হয়ে গেছে জল দেওয়ার পরে। তো 1 ঘন্টার ওপরে থেকে জাল দিয়ে যাচ্ছি, আর জোরে জোরে জাল দিচ্ছি, জোরে জোরে জাল দিয়ে এখন অবধি এই, আর বেশিক্ষণ না, আর মোটামুটি 10 মিনিটও লাগবে না, 7-8 মিনিট পর গরম মশলা দিয়ে নামাবো। দেখুন অর্ধেকটা মানে অর্ধেকের বেশি, এদিকে দেবে নিয়ে কাঠটা নিভে গেছে বলে ধোয়া হচ্ছে, অর্ধেকের বেশি কিন্তু 1 সেকেন্ড। অর্ধেকের বেশি কিন্তু জল শুকিয়ে গেছে, কিন্তু তারপরও আমাদের মাংস দেখুন সব টাইট, পুরো টাইট মাংস। আমাদের টেস্টও করা হয়ে গেছে, নিয়ে এই যে আমরা টেস্টও করে নিয়েছি। তো তেলটা দেখুন কিরকম, আমি মোটামুটি কালারটা সেই এসছে তেলের জন্য, চর্বির জন্য মাংসর মোটামুটি এটা আমি 1 ঘন্টার বেশি মানে জোরে আঁচ দিয়ে মানে জোরে আঁচ দিয়েছি 1 ঘন্টার বেশি ধরে, এটা কিন্তু ফুটছে, তারপরেও মানে পুরোপুরি মাংস এই দেখুন কত সুন্দর টাইট রয়েছে। যদি চিকেন হতো গলে ভেটকে যেত।
কত সুন্দর টাইট। তো এটা আর বেশি না, আমি খুব বেশি হলে এটা 5 থেকে 7 মিনিট আর এর মধ্যে মানে এটাকে জাল দেবো, দিয়ে এতে গরম মশলা দিয়ে নামাবো। গন্ধটা কিন্তু খুব সুন্দর আসছে, আর আমরা অলরেডি টেস্ট করে ফেলেছি। তো স্বাদ তো ভালো হয়েছে, তবে জল দেওয়ার পরে স্বাদটা একটু অন্যরকম হয়। আচ্ছা, একদম কম রয়েছে। এবার এতে দিয়ে দেবো গরম মশলা, গুঁড়ো করে না গরম মশলা। বন্ধুরা, এই যে আমি এসে গেছি। কোথায় গেছিলে তুমি? গেছিলাম জয়ের বাড়ি। আচ্ছা, তো এসে গেছো? খেয়েছো? মাংস খেয়েছো? ভাল লেগেছে? টেস্টি হয়েছে তো? 3 পিস মাংস। হ্যাঁ, 3 পিস মাংস খেয়েছি। ওরে বাবা, অনেকটা খেয়ে ফেলেছে। তো চলুন এবার দেখা হচ্ছে খাওয়ার পাতে। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি। আজকে আমরা ধোঁয়া এখনো বেরোচ্ছে অনেক। আজকে আমরা বাইরেই খেতে বসে গেছি, আর ঘরে কষ্ট করে নিয়ে যাব, ভাবলাম বাইরেই বসে পড়ি। এই ওই কে রে? ধোঁয়া উঠছে, একদম গরম গরম মাংস, সাথে গরম গরম ভাত। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা বলে এদিকে ফেলো। দেখাও একটু। দাঁড়া 1 মিনিট। একটু এদিকে দেখো। আরে ঠিক আছে, অত মাংস খাবো না আমি। এবার বন্ধুরা, মাম্মাকে বন্ধুরা। দিচ্ছি। 1 মিনিট দিচ্ছি বন্ধুরা। ঝোল অল্প 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 এই অল্প অল্প ঝোল। অল্প অল্প অল্প। না, হ্যাঁ বন্ধুরা বলো। তাহলে আমি আদা বাটা নিয়ে এসেছি। আদা বাটা। আদা বাটা? হ্যাঁ, আদা বাটা। এই যে আদা কি বাটা। রে, মিথ্যে কথা বলে। এটা হলো সাদা আদা। আদা আদা। সাদা আদা বাটা। ওইটা ভাত দিয়ে মেখে আচ্ছা, এটা খাবো আবার বলে সাদা আদা? হ্যাঁ, বাটা আচ্ছা। এনেছি ভেজে, এর ভাত দিয়ে মেখে খাবো বলে। এবার যা লাগবে আপনারাও খেয়ে দেখবেন। আচ্ছা, এরকম ব্যাপার। তো আমিও নিয়ে নিচ্ছি একটু মাংস। উফ, গরম গরম ধোঁয়া উঠছে, কি বলবো। এই বাটিটা ঝোল খেতে না অনেক- চাইলেও যেন উঠে আসছে। একটু নাও মা, ভালো বাটা। পাচ্ছি না, তাড়াতাড়ি খেতে হবে, এত টেস্টি হয়ে গেছে মা। কেমন লাগলো? ভালো। আমার তো হেভি লাগলো। কেমন হয়েছে মা? হেভি। হেভি। আমি তো আগে খেয়েছি, হেভি। এখন এই আদা বাটাটা চার মধ্যে দিচ্ছি না, অনেক ভালো লাগে। তো চলো খেয়ে দেখি। আপাতত টাটা। তো চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।